দুই জয়ে স্বাধীনতা কাপ ক্রিকেটের ফাইনালে সাকিবের সেন্ট্রাল জোন সাউথের কাছে হেরে আসর থেকে তামিমের ইস্ট জোনের বিদায়। এবং জমকালো আয়োজনে দুই শিরোপা জয় উদযাপন আবাহনীর নকশা চূড়ান্ত করে এবছরই শুরু হবে দলটির ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হারলেও এই সিরিজে দলের সামগ্রিক পারফরমেন্স ইতিবাচক বলেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। সন্তুষ্ট লিটন দাসের ব্যাটিং নিয়েও। আগামীতে সাদা পোশাকে লিটনকে আরও ওপরের দিকে ব্যাটিংয়ে পাঠানোর ইঙ্গিত দিলেন বাশার। আসন্ন সিরিজগুলো নিয়ে বোর্ডের পরিকল্পনার কথা জানান তিনি। সিলেটে হাবিবুল বাশার সুমনের সঙ্গে কথা বলেছেন রিপোর্টার মাহবুব রিমন। ক্রাইস্টচার্চ টেস্টে 3 দিনও টিকল না বাংলাদেশ। দারুণ শুরুর পরে হঠাৎই যেন ছন্দপতন। কথা বলবো জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে। সুমন ভাই, স্বাগত আপনাকে। অতিরিক্ত আত্মবিশ্বাসী কি কিছুটা কাল হয়েছে? না, নিউজিল্যান্ড তো ভালো ক্রিকেট খেলেছে বলে মনে হচ্ছে। আমার মনে হয় অতিরিক্ত আত্মবিশ্বাস। নিউজিল্যান্ডে তো নর্মালি যে কোনো দলে কিন্তু স্ট্রাগল করে। ফার্স্ট টেস্ট ম্যাচটা আমাদের সব ঠিক মতো গিয়েছিল। আমাদের মনে হয় ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিংটা ভালো করিনি, যেটা আসলে যে কোনো টেস্ট ম্যাচে প্রথম ইনিংসটা খুব ইম্পর্টেন্ট হয়, আইদার এই বোল আর এই ব্যাট। তো এই প্রথম ইনিংসটায় ব্যাটিংটা আসলে আমাদের পিছিয়ে গেছি আমরা। সেকেন্ড ইনিংসে উই ডিড কাম ব্যাক। লিটন খুব ভালো ব্যাটিং করেছে, বাট যেটা বললেন যে প্রথম ইনিংসের পরে আসলে এই ম্যাচে টিকে থাকার মুশকিল ছিল। বলছিলেন লিটনের কথা। লিটন আসলে দারুণ ব্যাট করেছে, সোহানও দারুণ শুরু করেছিল। এই দুইজনের ব্যাট, বিশেষ করে লিটনের ব্যাটিং নিয়ে যদি একটু আলাদা করে বলতেন। লিটন তো টেস্ট ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে গত 2 বছর ধরে। আজকের ব্যাটিংটা প্রবাবলি হিজ ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ইনিংস আমার কাছে মনে হচ্ছে, কন্ডিশন বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায়। আর ও যখন ব্যাটিং করে আসলে একদম পিকচার পারফেক্ট, খুব টেকনিক্যালি হিজ ওয়ান অফ দ্য সাউন্ড ব্যাটসম্যান। সো আই হোপ যে ও এটা কন্টিনিউ করবে। এরপরে আমাদের আফগানিস্তান সিরিজ রয়েছে, এরপরে আমরা যাব দক্ষিণ আফ্রিকায়। সব মিলিয়ে আপনারা দক্ষিণ আফ্রিকায় আমাদের টেস্ট রয়েছে, সেক্ষেত্রে আপনারা বোর্ডের কাছে টেস্টের জন্য কি সুপারিশ করবেন? এই বছর কিন্তু আমাদের খুব কিছু কঠিন সিরিজ আছে, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। সো প্রস্তুতিটা খুব ইম্পর্টেন্ট হবে। তো সোফার টিমটা যেমন খেলছে, বাইরের খেলাররা যদি বা তাদেরকে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারে, আমার মনে হয় যে এই বছরটা আমাদের ভালো যাবে। নির্বাচক হাবিবুল বাশার সুমনের মতে শিক্ষাটা নিতে হবে ভুল থেকে, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজতে হবে ইতিবাচক পারফরমেন্স থেকে। আর তা যদি করতে পারে, এবছরের ব্যস্ত শিডিউলে টাইগাররা হয়তো গড়বে নতুন ইতিহাস। সিলেট থেকে মাহবুব রিমন, সময় সংবাদ। স্বাধীনতা কাপ ক্রিকেটের খবর। প্রথম দল হিসেবে আসরের ফাইনাল নিশ্চিত করল সাকিব আল হাসানের সেন্ট্রাল জোন। মাহমুদুল্লাহ রিয়াদের নর্থ জোনের বিপক্ষে তাদের জয় 28 রানে। আগে ব্যাট করে মোসাদ্দেক মজিদের জোড়া 50-তে 262 রান করে সেন্ট্রাল। জবাবে 234-এ থামে নর্থ জোন। আরেক ম্যাচে সাউথ জোনের কাছে 3 উইকেটে হেরেছে তামিমের ইস্ট জোন। দিগেন সিংহের ক্যামেরায় সিলেট থেকে মাহবুব রিমনের ম্যাচ রিপোর্ট। বন্ধুত্বের বন্ধন বোধহয় একটু বেশি গভীর। ভিন্ন ম্যাচে ভিন্ন উইকেটে আউট দুটোর ধরন দেখুন, মনে হতেই পারে একই আউটের রিপ্লে দেখছেন আপনি। শুরুটা করা যাক তামিমের দলের গল্প দিয়ে। হারলেই প্রায় বিদায় এমন সমীকরণের ম্যাচে কি ব্যাটিং করলেন মোহাম্মদ আশরাফুল। 57 বলে করলেন 15, প্রথম রান 30তম বলে। আফিফ, ইরফান, শুভরা জমেছিলেন উইকেটে, কিন্তু মেটাতে পারেননি সময়ের দাবি। রাজা, নাইম, তানভীর তো শুধু আসলেন আর গেলেন। তবে আছে ব্যতিক্রম উদাহরণও, সেটা কাপ্তান ইমরুলের ব্যাটে। 5-4 আর 1 ছক্কায় করেছেন 69। ইস্টের সংগ্রহটা যে 192, সেটা মূলত তারই অবদান। সাউথের সীমার মুস্তাফিজের শিকার 3 উইকেট। জবাব দিতে নেমে সিলেটের সবুজ উইকেটে ঢুকেছে সাউথ জোনও। তবে শেখ মেহেদী, ফরহাদ রেজার ব্যাটে তারা হয়েছে পার। 7 উইকেটে টার্গেটে পৌঁছাতে খেলতে হয়েছে 45.5 ওভার। তবে এমন এক পেশে ম্যাচ নয়। আউটার স্টেডিয়ামে সেন্ট্রাল নর্থের দ্বৈরথ ছিল রোমাঞ্চে টইটুম্বুর। সেন্ট্রাল জোনের শুরুটা সৌম্যের ব্যাটে, শেষটা আলামিন জুনিয়রের। মাঝে মাজিদের 53, মোসাদ্দেকের 54 সঙ্গে সাকিবের 33। টার্গেটটা চ্যালেঞ্জিং 263। নর্থের হয়ে এদিন ঢাকা থেকে উড়ে গিয়ে জুড়ে বসতে পারলেন না মাহমুদুল্লাহ। ব্যর্থতার মিছিলে তানজিদ, তামিম, মার্শাল আইয়ুবরা। তবে নাইমের 72 রান দিয়েছিল আশার আলো।
কিন্তু দিন শেষে তা ম্লান হলো শেষের দিকে শামীমের ধীর গতির ব্যাটিংয়ে। নর্থ থামে 234 করে। ব্যাটে বলে দারুণ পারফরমেন্সে ম্যাচ সেরা সেন্ট্রাল অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট। প্রায় 2.5 বছর পর বিসিএলে খেলছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। মধ্যাঞ্চলের হয়ে 2 ম্যাচ খেলেই ফিরেছেন ঢাকায়, তবে তার আগে চিনিয়েছেন নিজের জাত। কাগজে কলমে মধ্যাঞ্চলের অধিনায়ক মোসাদ্দেক সৈকত হলেও পুরো ম্যাচেই মাঠে নেতৃত্ব দিয়েছেন সাকিব। সামনে থেকে অনুপ্রাণিত করেছেন দলকে। বিসিএলের ম্যাচে সাকিবের দিকে দৃষ্টি রেখেছিলেন মাহবুব রিমন, ক্যামেরায় ছিলেন দিগেন সিনহ। মাঠে তিনি ফিনিক্স পাখি, মাঠে তিনি দলপতি। প্রতিটা বল, প্রতিটা মুহূর্ত সাকিব যেন স্বপ্ন সারথি। ফিল্ডিংয়ের ফলো থ্রুগুলো দেখুন, দেখুন পজিশন পরিবর্তন। এমন চনমনে সাকিবকেই তো দেখতে চান সবাই। পুরো 50 ওভার ছিলেন দৃশ্যপটে, ছিলেন প্রতিপক্ষের জন্য মাথা ব্যথা। তখন উইকেটে জমে গিয়েছিলেন রিয়াদ নাইম, জুটিটাও পেরিয়েছিল 50। তখনই ইস্কাপনের টেক্কা মোসাদ্দেক, চেঞ্জটাও সাকিবেরই করা। সব মিলিয়ে সেন্ট্রাল নর্থ ম্যাচে তিনি উৎসবের শিরোমণি। এ তো গেল এক পাশের গল্প। বোলিংয়ে ছিলেন আরও ক্ষুরোধার, বিশেষ করে স্লগ ওভারে বল করেছেন টানা 4 ওভার। আকবরের উইকেটটা যেখানে একমাত্র প্রাপ্তি। ব্যাটিংয়ে খেলেছেন 36 বল, করেছেন আগের ম্যাচের চেয়ে 2 রান কম 33। 4টা 4-এর সবগুলোই চোখে লেগে থাকার মতন। তবে ব্যাক ইনজুরিতে কিছুটা ছিলেন অস্বস্তিতে, মাঠে নিয়েছেন সুশুশ্রা। ম্যাচ শেষে দ্রুতই ঢাকা পানে ছোটা, তবে তার আগে দলকে নিয়ে গেছেন ফাইনালের মঞ্চে। এলেন, খেললেন, দেখলেন, জিতলেন। সিলেট মাত করে ঢাকা গেলেন সুপার সাকিব। সাকিবের অন্তর্ভুক্তি আর চলতি বিসিএল একটা বিষয় চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেয়। তারকা ক্রিকেটারদের উপস্থিতি ঘরোয়া টুর্নামেন্টের জৌলস বাড়িয়ে দেয় আরও বহু গুণে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে মাহবুব রিমন, সময় সংবাদ। আবারও শুরু হচ্ছে আবাহনী ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণ কাজ। নতুন নকশা চূড়ান্ত করে এবছরই কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ। এদিকে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নশিপ উপহার দেওয়ার জন্য ফুটবলার ও কোচিং স্টাফদের পুরস্কৃত করেছে ক্লাব কর্তৃপক্ষ। লিগে ভালো করতে যা অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভুল থেকে যে আবাহনীর শিক্ষাটা ভালোই হয়েছে তার প্রমাণ এই মুহূর্ত। গেল 2 মৌসুম যে ক্লাব ছিল ছায়ার আড়ালে, নব উদ্যমে নিজেদের গুছিয়ে তারাই এখন ডাবল চ্যাম্পিয়ন। সমর্থক তো বটেই, সে আনন্দ ছুঁয়ে গেছে ফুটবলারদেরও। একটা সুষ্ঠু পরিকল্পনায় সফলতা অনিবার্য, তাই ক্রীড়া কমপ্লেক্স নিয়ে আবারও ভাবতে শুরু করেছে আবাহনী। নতুন করে তৈরি হয়েছে নকশা, মাঠের কাঠামো আর গ্যালারি নিয়ে চলছে পরিকল্পনা। সবকিছু গুছিয়ে বিজয়ের 50 বছরেই কাজ শুরু করতে চান নীতি নির্ধারকরা। কোভিড পরিস্থিতির কারণে কিছুটা হয়েছে, পিছিয়ে গেছিলাম। আমাদের চেয়ারম্যান মহোদয় এই কাজটি করছেন। বর্তমানে আমাদের বিভিন্ন প্ল্যানিং এবং বিভিন্ন আমাদের আর্কিটেকচারাল কাজগুলো চলছে এবং ইতিমধ্যে আমরা আমাদের ক্লাব টেন্ট সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে গেছি, যেন আমরা বাকি জায়গাটাকে আমরা ভেঙে নতুন করে কনস্ট্রাকশনের কাজ শুরু করতে পারি। আমরা আশা করি এই বছরই যেন আবাহনীর 50তম বর্ষপূর্তি এই বছরই শুরু করার আমরা আশা রাখছি। এদিকে মৌসুমের শুরুতেই ব্যাক টু ব্যাক শিরোপা উপহার দেয় ফুটবলার ও কোচিং স্টাফদের পুরস্কৃত করেছে আবাহনী। স্বাধীনতা কাপের জন্য 25 লাখ ও ফেডারেশন কাপ জেতায় 50 লাখ সহ সর্বমোট 75 লাখ টাকার চেক ফুটবলারদের কাছে তুলে দিয়েছে কর্তৃপক্ষ। I enjoyed a lot. I will become champions with this thing. It's a great thing, so I am very happy. Winning the trophy is the most motivation. Of course, the bonus of the lakhs is even better. And now we have a break. It's a perfect timing, right? Have a break and go home. But yeah, we're happy to have these 2 trophies with us. 2-3 বছর আমরা শিরোপা জিততে পারিনি, অনেক ধরনের অনেক কথা শুনছি। আসলে আবাহনীতে অনেক বছর খেলার কারণে আবাহনী আমার ফ্যামিলির মতো হয়ে গেছে এখন। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আসলে যে আবাহনী যে শেষ হয়ে যায়নি, এটার জলযন্ত্র প্রমাণ এখন এই যে 1 মাসে 2টা ট্রফি। আগামী 30 ফেব্রুয়ারি শুরু হবে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ। পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে লিগ শিরোপাও পুনরুদ্ধার করতে চায় আবাহনী। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নতুন স্পন্সর পাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। চীনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর পরিবর্তে 15তম আসরের স্পন্সর হচ্ছে টাটা গ্রুপ। গভর্নিং কাউন্সিলের সভা শেষে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। ভারতে চীনের পণ্য নিয়ে বিরোধিতা শুরু হলে 2020 সালে
আইপিএলের স্পন্সর থেকে সরে যায় ভিভো, যদিও পরের বছরই ফেরত আসে সংস্থাটি। তবে 2022 সালে আর থাকছে না তারা। বিসিসিআইকে নিজেদের অনাগ্রহের কথা জানায় ভিভো, পরে বোর্ডের পক্ষ থেকে তা মেনে নেওয়া হয়। সে জায়গা দখল করেছে টাটা গ্রুপ। আসরে নতুন নাম হচ্ছে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 2 বছরের জন্য টাটার সঙ্গে চুক্তি হচ্ছে আইপিএলের, তবে টাকার পরিমাণ এখনও জানানো হয়নি। 2023 সালের পর আবারও পরিবর্তন হতে পারে আইপিএলের স্পন্সর। এবার আইপিএলে খেলছে 10টি দল, নতুন 2 দল আহমেদাবাদ ও লখনৌ। আগামী 11 ও 12 ফেব্রুয়ারি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের আসরের। তবে ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় চিন্তায় আছেন আয়োজকরা। 4 কোটি টাকা ব্যয়ে বরিশালে 26 বছর আগে সুইমিং পুল নির্মাণ করা হয়েছিল। তবে উদ্বোধনের পর থেকেই তা অচল, সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। এই নিয়ে চরম ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা। দাবি জানিয়েছেন দ্রুততম সময়ে পুলটি সংস্কারের। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। বরিশাল অঞ্চলের একমাত্র সুইমিং পুলটি উদ্বোধন হয় 2000 সালের 11 এপ্রিল। তবে উদ্বোধনের পর কখনোই আনুষ্ঠানিকভাবে ব্যবহার হয়নি বলে অভিযোগ খেলোয়াড়দের। জাতীয় মানের সাঁতারু তৈরি তো দূরে থাক, খেলোয়াড়দের শারীরিক গঠনে যে স্বপ্ন থেকে সুইমিং পুল নির্মাণের দাবি ছিল তা স্বপ্নই থেকে গেছে। একটা প্লেয়ারদের মানসিক গঠন ওইটা থেকেই আসে, কারণ ওইখানে তার এক্সারসাইজের সব কিছুই পাওয়া যায়। সেটা থেকে আমরা 18 থেকে 20 বছর আমরা বঞ্চিত। বরিশালে আমাদের সুইমিংয়ের পুলের অবস্থা খুবই খারাপ। এটা উদ্বোধন হওয়ার পরে আর অচল হয়ে পড়ছে এবং এর কোনো কাজ হচ্ছে না এবং সুইমিং পুলটা আমাদের খুবই জরুরি। অভিযোগ, সুইমিং পুল নির্মাণ প্রকল্পের অর্থ লোপাট হয়েছিল নিম্নমানের হওয়াতে, যা কখনোই চালু করা যায়নি। সরকারের কোটি কোটি টাকা নষ্ট হওয়ায় ক্ষোভ জানিয়ে দ্রুত সংস্কার করে চালুর দাবি ক্রীড়া সংগঠকদের। ভিত্তিটাই ভুল ছিল, যার জন্য আজকে আমাদের এই কষ্ট পোহাতে হচ্ছে স্টেডিয়ামের সকল খেলোয়াড়দের। যে সুইমিং পুলটি আছে সেই সুইমিং পুলটি ভেঙে আধুনিকতা সুইমিং পুল করা, এটা আমাদের ক্রীড়াঙ্গনের এবং আমাদের সকলেরই দাবি। 4,32,000 গ্যালন পানি ধারণ ক্ষমতা সম্পন্ন সুইমিং পুলটি ব্যবহার অনুপযোগী হওয়ার পেছনে নির্মাণ ত্রুটি দুষলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার এই শীর্ষকর্তা। আগে যে সুইমিং পুল করছে ওটায় পানি বুনি কিছু থাকে না, ওটা নষ্ট। ওটা যদি রিপেয়ার করলে ওটা হবে না, যে যা বলুন বদনাম হবে আমি মনে করি। সুতরাং নতুন করিয়া একটা নতুন সুইমিং পুল করাটাই বাঞ্ছনীয়। সুইমিং পুল ঠিক কবে চালু হবে এর সদুত্তর দিতে না পারলেও সংস্কারের প্রয়োজন বলে মনে করেন সংস্থার সভাপতি। যুগোপযোগী একটি সুইমিং পুল করার জন্য আসলে অভিজ্ঞ একজন কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার দরকার। তো সেক্ষেত্রে আমরা সুপারিশ করেছি যুব মন্ত্রণালয়কে। আশা করছি এবার হয়তো সেই দুর্ঘটনাটি এবং বা আমাদের যে অব্যবস্থাপনা সেটি হবে। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে তৈরি করা সুইমিং পুলটি বছরের পর বছর ধরে বেহাল পড়ে আছে। খেলোয়াড় ক্রীড়া সংগঠকদের দাবি, সরকারের নজরদারিতে এই পুল তথা বিভাগীয় শহর বরিশালের ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করা হোক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিভাগীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা। সিলেট বিভাগের 3টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। 3 দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতায় বিজয়ী হয় সিলেট দল। শুরু থেকেই ভালো খেলার মাধ্যমে এগিয়ে ছিল সিলেট। তাদের দাপটে দাঁড়াতেই পারেনি সুনামগঞ্জ জেলা দল। সিলেটের খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ হন উপস্থিত দর্শকরাও। পরে সুনামগঞ্জকে 6-1 গোলের ব্যবধানে হারিয়ে সিলেট দল। খেলা শেষে চ্যাম্পিয়ন রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিভাগীয় কমিশনার। জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সমাপনী পর্ব। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।